তুমি স্কুলে যাইতে চাও? হ্যাঁ। স্কুলে যদি এরকম আগুন ধরে যায় তখন কি করবা? দৌড় দিব। দৌড় দিতে পারবা? তো এক কথায় বললাম, আমাদের দেশটা আসলে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এই ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা গেছে, হ্যাঁ। হ্যাঁ। ছেলে মারা গেছে, আপু মারা গেছে, অনেকেই মারা গেছে। তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, নামাজ পড়বা। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করতে হবে। আসলে আজকে অন্যান্য দিনের মতো কোনো ব্লগ ভিডিও বা গাছপালা নিয়ে, প্রকৃতি নিয়ে কোনো মানবিক কোনো কিছুই আসলে করতে মন চাইছিল না। বারবার শুধু মাইলস্টোনের যে বাচ্চাগুলা, ওদের কথাই মনে পড়তেছিল। হ্যাঁ বাবা। বাবা, তা আমার এই মেয়েটা আপনারা হয়তো জানেন, আমাদের বিয়ের প্রায় 9 বছর পরে হয়েছে। তা আমরা আশা ছাইড়িয়ে দিয়েছিলাম। তো অনেকেই সন্তান চায়, সন্তান পান না। সেখানে যারা পাইছেন, পাওয়ার পরে ছোট থেকে বড় করছেন, মানে এই যে 4 বছর বয়স প্রায় এদের, ওর পিছনে আমাদের যে শ্রম পরিশ্রম, তারপর অনেক স্বপ্ন নিয়ে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার চিন্তা ভাবনা আমরাও করতেছি। তো সেই স্বপ্ন পূরণের পথে যে যদি এরকম অকালে প্রাণ ঝরে যায়, হ্যাঁ, তো তার চেয়ে বেদনার আর কোনো কিছুই আসলে হয় না। করে যাবো মা। তো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে এই দেশে বসবাসের উপযোগী কোনো পরিবেশই নেই। হ্যাঁ, যে যাই বলেন, মানে পুরা বাংলাদেশটাই এখন একটা মৃত্যুপুরী। কে কত মানে খারাপভাবে মারা যেতে পারে তার যেন একটা প্রতিযোগিতা চলে। তা আমাদের বাচ্চারা আসলে কোনো জায়গায় সেফ না। হ্যাঁ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ যেখানে লেখা রাখছে, যেভাবে লেখা রাখছে সেভাবেই হবে। তারপরেও আমরা চাই যে আমাদের আগে যেন আমাদের সন্তান দুনিয়া থেকে না যায়। মানে আমাদের চাওয়াটা কিন্তু খুব বেশি কিছু না, জাস্ট একটা স্বাভাবিক মৃত্যু। কিন্তু বর্তমানে সেইটাও মানে বাংলাদেশে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেতেছে। তো এর জন্য মাঝে মধ্যে ভাবি যে এই দেশে না থেকে দেশের বাইরে চলে যাব। কিন্তু দেশের বাইরে যাওয়াটাও তো আসলে কোনো সমাধান না, আর সবার পক্ষে তো সেটা যাওয়া সম্ভব না। তবে আমার যেটা মনে হয়, আমাদের এই দেশের মানে পরিস্থিতির কারণ হচ্ছে দুর্নীতি। আর দুর্নীতি কিন্তু সবাই করে না। দুর্নীতি অবশ্য সুযোগ পাইলে সবাই করে। যেমন এই যে শুনলাম মাইলস্টোনের ওখানে যখন পানির দরকার ছিল, পানির দাম বাড়াই দিছে, রিক্সাওয়ালারা ভাড়া বাড়াই দিছে, সিএনজিওয়ালারা ভাড়া বাড়াই দিছে। তো এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি। তো সমাজের 1% মানুষের দুর্নীতির কারণেই মূলত আমরা যারা 99% আছি তাদের সাফার করতে হচ্ছে। তুমি খাওয়া দাওয়া করছো? কি খাইছো? দুধ। দুধ খাইছো? মিল্ক। পড়াশোনা করছো? তুমি স্কুলে যাইতে চাও? হ্যাঁ। স্কুলে যদি এরকম আগুন ধরে যায় তখন কি করবা? দৌড় দিব। দৌড় দিতে পারবা? সত্যি? হ্যাঁ। শোনা। এই দেখবেন আমি এবার দৌড় দিয়ে হ্যাঁ, কি করবা? এবার দৌড় দিয়ে এখানে এসে তা আমার মেয়ে বলতেছে যে দৌড় দিয়ে আয়সা পড়বো। হ্যাঁ, ওর মাথায় তো তাও দূরের চিন্তা আসছে, কিন্তু দুঃখজনক হলো মাইলস্টোনের বাচ্চাগুলা বিল্ডিং থেকে বেরো হইতে পারেনি। তো বিমানটা যদি জাস্ট আর মনে হয় 10 ফিট এদিক সেদিক হইলেই বা 5 ফিট এদিক সেদিক হইলেই হয়তো বিল্ডিংয়ের উপরে পড়তো না। তো পাইলট শেষ মুহূর্তে বিমান থেকে ইজেক্ট করছে। অনেকে বলতেছিল যে না, পাইলট নাকি বিমানের সাথেই মানে নিচে পড়ছে। হ্যাঁ, তো বিমানটা যদি আসলে সে স্টিয়ারিং করে মানে খোলা মাঠেও ফালাইতো তাহলে আমার মনে হয় এত ক্ষয়ক্ষতি হইতো না। হয়তো তার নিজের জীবন যেত, বাচ্চার জীবনগুলো বেঁচে যেত। আসলে কি বলবো, মানে অনেক কিছুই বলার আছে। বললে অনেকের পক্ষে যাবে, অনেকেই দালাল বলবে, অনেকেই রাজাকার বলবে, হ্যাঁ, অনেকেই দোসর বলবে। সো উচিত কথা বলা যায় না। এখন উচিত কথা বলতে গেলে বলে আগে বলেন নাই কেন, মানে আগে বলি নাই এর জন্য এখন বলা যাবে না। তো আমরা বারবার সেম ভুল করি। হ্যাঁ, একটা ঘটনা আর একটা ঘটনার আড়ালে হারিয়ে যায়। তো এই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা না নিই তাইলে আমাদের শিক্ষা জীবনেও হবে না। সরকারের উচিত আমাদের ওই 200-300 বিমানের দরকার নেই, আমাদের 5টা বিমান থাকলেই হইল। এমন বিমান থাকতে হবে যে বিমানটা বর্তমান সময়ের সর্বাধুনিক। ঠিক আছে, আমাদের 10টা দিলে আমরা যেন 2টা দিতে পারি। কি কথা বুঝছেন? ধরেন যে বিমানটা ওই দিন বিধ্বস্ত হয়েছে, এই বিমান বাংলাদেশের আকাশে ওড়ার সাথে সাথে
যদিও আমি মানে বিমান বাহিনীর কোনো বিশেষজ্ঞ না, তারপরেও আমি যেটা বুঝি, এই বিমান বাংলাদেশের আকাশ সীমায় থাকতেই আশেপাশের সমস্ত দেশের রাডারে ধরা পড়বে। মানে এটার কোনো ধরনের অফেন্সিভ ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, এখন দরকার হচ্ছে স্টিলথ বিমান, যেটা রাডারে ধরা পড়বে না। আমাদের যদি 4-5টা স্টিলথ বিমান থাকে, আমার মনে হয় আমাদের সমস্ত যতগুলো বিমান আছে সবগুলোর সে কাজে দিবে ওইটা। তো ধরেন আমাদেরকে কোনো বাইরের রাষ্ট্র আক্রমণ করলো, তখন আপনার এই বিমান বাহিনী নিয়ে আকাশ উড়ার সাথে সাথে তারা ওই দূর থেকে আপনাদেরকে মিসাইল মাইরা ধ্বংস করে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। বর্তমানে যুদ্ধে দেখেন না, এই যে নর্মাল যে ড্রোন, আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার কাছে যে এই ড্রোনটা, ঠিক আছে, ম্যাভিক 3 প্রো, এটা গত বছর কি এই যে এখন ম্যাভিক 4 আসছে, তার আগ পর্যন্ত এটাই ছিল টপ অফ দ্য মডেল। আর এইটা কিন্তু রাশিয়া ইউক্রেনের ইয়েতে সর্বোচ্চ ব্যবহার হয়েছে এই ড্রোনটা, ঠিক আছে। তো মানে কি বলবো, এইটার দাম বর্তমানে মনে হয় 3,30,000 বা 3.5 লাখ এরকম হবে। তো এই ড্রোন ওই 20 টাকার যে বিমান তার চেয়ে মূল্যবান আমি মনে করি। হ্যাঁ, কারণ ওই বিমান আকাশে উড়ার সাথে সাথেই বাংলাদেশ তো ছোট দেশ, অন্যান্য দেশের রাডারের যে রেঞ্জ, ঠিক আছে, ডিটেক্ট করার খুব অনায়াসে আমাদের এই বিমানকে ডিটেক্ট করবে এবং দূর থেকে মিসাইল দিয়ে এটারে ভূপাতিত করবে, কিন্তু এটারে পারবে না, ঠিক আছে। সো সেই হিসেবে বলবো আমার এই 3 লাখ 3.5 লাখ টাকার ড্রোন ওই আপনার ওই কোটি কোটি টাকার বিমানের চেয়ে কি বলে গুরুত্বপূর্ণ। আমি মনে করি এরকম বস্তা পচা শত শত বিমান আমাদের দরকার নেই। আমরা বেশি দাম দিয়ে আধুনিক যে বিমান সেগুলা আমরা ক্রয় করব, যাতে শত্রুরা বুঝতে পারে যে এদের উপর হামলা হইলে তাদের যে 2-3টা বিমান আছে, ওই 2-3টা বিমান দিয়ে অন্তত তাদের দেশে আমরা উল্টা হামলা করতে পারবো। আর এই সমস্ত বিমান যদি 200টাও থাকে, ওই 200টায় ওরা আকাশ থেকে উড়াই দিবে, আমরা ওদের কাছে যাইতেও পারবো না, ঠিক আছে। সো নীতি নির্ধারকরা হয়তো আরও মানে ভালো বুঝবে। তবে আমার স্বল্প জ্ঞান থেকে প্লাস রিসেন্ট যে দেশগুলোতে যুদ্ধ হইতেছে সেখানে তো অনেক বড় বড় কুতুব জেনারেলদের অ্যানালাইসিস আছে, সেগুলো তো ওপেন সোর্স দেখা যায়, দেখলেই বোঝা যায় যে আধুনিক যুদ্ধক্ষেত্র কিন্তু সে আগের মতো আর নাই। তো প্রথম কথা হইতেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা যে সমস্ত দাবি করছে সেগুলা নাকি মাইনে নিছে, তো আলহামদুলিল্লাহ। শুধু মুখে মানলে হবে না, এগুলো খুব দ্রুত এক্সিকিউট করুক। আর এর পাশাপাশি এই ঘটনা নিয়ে আবার জল গোলা করে আবার দেশে একটা অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকেও আবার সবার নজর মানে দিতে হবে। তো আর কি বলবো, আসলে কিছু বলার নাই, সবাই দোয়া করবেন দেশে যেন শান্তি ফিরে আসে। কথা বাড়াবো না, কথা আরো। তুমি কি কথা বলছো? কিসের কথা? আমি ওই যে আঙ্কেল আন্টিদের কথা বলতেছি, তোমার মতো ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে মারা গেছে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করতেছি, তুমিও দোয়া করো। ওই যে এখানে পুলিশ, হ্যাঁ, ওই যে ওখানে পুলিশের সাথে ওদের মারামারি হচ্ছে, ওই বাচ্চাদের আগুনে পড়ছে, এর জন্য ওরা বিচার চাইতে গেছে, ঠিক আছে। সো কি বলবো, এই যে বাচ্চাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটাও কঠিন। হ্যাঁ, এখন তো মোবাইল না চাইলে ওদেরকে দিতে হয়, মোবাইলের ভিডিও অটোমেটিক চলে আসে। তো এক কথায় বললাম, আমাদের দেশটা আসলে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এই ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, হ্যাঁ, ছেলে মারা গেছে, আপু মারা গেছে, অনেকেই মারা গেছে। তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। নামাজ পড়বা। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করতে হবে। ঠিক আছে, তুমি যাও তাহলে, যাও, তুমি চলে যাও। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।